হাজারো মাইল দূর থেকে মিসাইল নিক্ষেপ করে ড্রোনে নিরাপদ স্থান থেকে বসে মুসলিম লিডারশিপকে, মুসলিম নেতৃবৃন্দকে শহীদ করা হচ্ছে এবং এটা চলতে থাকবে। মুসলমানদেরকে শহীদ করা হবে, অত্যাচার করা হবে, মুসলমানদের দেশকে চূর্ণ বিচূর্ণ করে চানাচুরের মতো করে দেওয়া হচ্ছে এবং এটা চলতে থাকবে যতক্ষণ না আমরা জেগে উঠবো, যতক্ষণ না আমরা আল্লাহর নির্দেশ ওয়া'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। তোমরা শক্তি সঞ্চয় করো এই কওয়া তরবারির থেকে শুরু করে একদম পারমাণবিক বোমা পর্যন্ত, একদম ড্রোন পর্যন্ত, সায়েন্স টেকনোলজির লেটেস্ট এবং অনাগত দিনের সকল প্রযুক্তি, সকল শক্তিকে শত্রুর মোকাবিলার জন্য যত শক্তি প্রয়োজন সবকিছুকে অন্তর্ভুক্ত করে। কিন্তু আমরা এই কওয়া, এই সামরিক শক্তি সঞ্চয় করার পরিবর্তে আমরা চুল ফাড়তে ব্যস্ত হয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে তোমরা চুল ফাড়তে ব্যস্ত হয় না, কিন্তু আমরা চুল ফাড়তে ব্যস্ত হয়েছি। আমরা তালাকের মাসআলা, আমরা আমাদের জীবন কাটিয়েছি মিলাদের মাসআলা নিয়ে ইখতিলাফ করে, আমরা আমাদের জীবন কাটিয়েছি সিন্নি নিয়ে, সিন্নির ব্যাপারে, শবে বরাতের ব্যাপারে আমরা যতটুকু সিরিয়াস ততটুকু আমরা শত্রুর মোকাবেলায় প্রযুক্তি, তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞানের চর্চায় আমরা ততটুকু সিরিয়াস ছিলাম না, সিরিয়াস নাই। যতক্ষণ পর্যন্ত আমরা এই কওয়া হাসিল না করব ততক্ষণ পর্যন্ত শত্রুর এইভাবে আমাদেরকে আক্রমণ করতে থাকবে, শত্রুর আঘাতের জন্য আমাদের অপেক্ষায় থাকতে হবে।